এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমরা সবাই খুব ভালো আছি। আজকে হলো শনিবার আর সারা রাত হয়েছে বৃষ্টি। সকালবেলা ঘুম থেকে উঠে দরজাটা খুলেই এই আকাশের পরিস্থিতি দেখতে পাচ্ছি। এখন আমার ব্রাশ ফ্রাশ সব হয়ে গেছে, চা খাইনি, কিন্তু ভাবছি কি কাজ থেকে শুরু করি। আগে চা তো করে নিই, তারপর নিয়ে নিয়েছি 1 গ্লাস চা। আজকে কাপে নিয়ে নিই, অনেকটা চা নিয়েছি। আর আজকে লিকার চা আদা দিয়ে করেছি। আর জানলার পাশে একটু বসে রয়েছি। আজকে আমি আর ঘরে চা খাইনি, কারণ বৃষ্টির ওয়েদারটা না বেশ খুব ভালো লাগছিলো, তাই জানলার পাশে বসে বসে চা খাচ্ছিলাম। আর ওকে বলেছি তুমি ঘরে খাও। ও বলছিল কেন ঘরে এসে বসে, আমি বললাম না, বৃষ্টির মধ্যে না আমি একটু বাইরে বসে বসে চা খাবো, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে আর হালকা হালকা বৃষ্টির মানে ছিটা আসছে, বেশ ভালোই লাগছিল। মানে কথায় আছে না, বৃষ্টির দিনে গরম গরম চা পাকোড়া হ্যানত্যান, সত্যি দারুণ লাগছিল। আর বাইরেটা বসে রয়েছে আর একটাই কারণে, মানে জানলার পাশে বাইরে বলতে অনেক পাখি দেখা যাচ্ছিলো, বেশ মানে নানান কালারফুল পাখি না উড়ে বেড়াচ্ছে, গাছে বসছে, ভিজছে। আমি একবার ভাবছিলাম যে ক্যামেরা করব, একটু ভিডিও করব, কিন্তু উড়ে যাচ্ছে তো ঠিক মতন হচ্ছে না। তুলেছি, দেখছি ঠিকঠাক মানে ওঠেনি, ওই জন্য আর দিতে পারিনি, তোমাদেরকে শেয়ার করতে পারিনি। কিন্তু বেশ দারুণ লাগছিল। আগে আমিও না বাড়িতে বদ্রি পাখি পুষতাম, মারা গেছে, ওই জন্য আর মায়া লাগে বলে আর পুষি না। তো যাই হোক, ওই পাখিগুলোকেই দেখছিলাম আর দারুণ লাগছিল ওয়েদারটা। দেখতে দেখতে বেজে গেছে 9:30। তো আগে ব্রেকফাস্টটা দিয়ে নিই, তারপর রান্নার কি হবে দুপুরের কিচ্ছুই জানি না। বাজে এখন 1:45, আর মোটামুটি সব তো কাজ হয়ে গেছে। এখন স্নান হয়ে গেছে, পুজোটা আগে দিয়ে আসি। দেখো এখনো রান্না হয়নি, কি রান্না করব বৃষ্টির দিনে, আর কি করা যায়, খিচুড়ি। তো খিচুড়ি বানাবো। ওকে বলেছি যে খিচুড়ি খাবে, তখন বললো করো, আজকে এমনিও শনিবার, ভেজ খিচুড়ি করো। তো খিচুড়ি করব, আগে পুজোটা দিয়ে আসি। আর আমার যে এক্সট্রা খাটনিটা, সিরিয়াসলি অসহ্য লাগছে। আবার সব জামা কাপড়গুলো কাচতে হলো। কালকে যেগুলো মেলে গেছিলাম বৃষ্টির জলে তো একদম শেষ হয়ে গেছে, এগুলো মানে ধুলোতে নিচে পড়েছিল, ধুলো মানে হাওয়া দিয়েছে সেগুলো আবার জামা কাপড়গুলো কেচে দিল। এমনি এভরিডে বেরোয় ধোয়া কাচা, তার মধ্যে আবার বেরোলো, সেগুলো আবার ধুয়ে কেচে দিলাম। এখনও মেলিনি, ভালো করে মেলবো, এসে চিপে শক্ত করে চেপে মেলতে হবে। তো সকালবেলা ওকে ওটস করে দিয়েছি, আমি কিছু খাইনি, আমি একটা মিষ্টি খেয়েছিলাম, ওটস খাইনি, আমি একটা মিষ্টি খেয়েছি আর খিচুড়ি করবো এসে। তো চলো আগে পুজোটা দিয়ে আসি। কিন্তু বৃষ্টি কন্টিনিউয়াসলি হয়েই যাচ্ছে, বৃষ্টি আর কম নেই, নাকি কালকে অবধি হবে বৃষ্টি, জানি না বাবা। আর আকাশটা কালো দেখো হয়ে রয়েছে এখনো, কিরকম মেঘ দেখো। এই দেখো কালকে জামা কাপড়গুলো আবার সব ধোয়া রয়েছে, এগুলো থাক, এসে পুজোটা দিয়ে আসি, তারপরে মেলবো। 2টো বাজে আর এখন বসাবো খিচুড়ি। পুজো দিয়ে আসলাম। শনিবার দিনও একটু দেরি হয়, মঙ্গল বৃহস্পতি শনি 3 দিন একটু দেরি হয়। আর এখনও অবধি না বৃষ্টি হয়েই যাচ্ছে, আর আকাশ পুরো কালো দেখো। আর এদিকে খিচুড়ির ডাল ভাজছি। খিচুড়ির মুগ ডাল। আগে ছোটোবেলায় না মা যখন খিচুড়ি বানাতো, এরকম মুগ ডাল ভাজতো, আমি এই শুকনো ভাজা যে মুগ ডাল খেতাম, আমার খুব ভালো লাগে। তো এখনও মাঝে মাঝে যখন আমি মুগ ডাল রান্না করি, মুগ ডাল ও খেতে চায় না, ওর অ্যাসিড হয় খেলে খুব। তো শনি মঙ্গলবারে তো বিশেষ করে করতে হয়। তো যখন মানে যেদিন মুগ ডাল হয়, প্রত্যেক শনিবার তো হয় না, বা মঙ্গলবার বৃহস্পতিবার তো হয় না, মানে যখন হয় নিরামিষের দিনে, তো ভাজি যখন মুগ ডালটা না, তখন খাই। তো খিচুড়িটা বানিয়ে ফেলি, এবার খিদে পেয়ে যাচ্ছে। আর খিচুড়ি বানানো আমার কমপ্লিট। এবার বানানোর সাথে সাথে ওকে আমি সার্ভ করে দিয়েছি, আর একসাথে আমিও বসে গেছি খেতে। আর খিচুড়িটা দারুণ হয়েছিল, দারুণ। আর সাথে করেছিলাম গোল গোল করে আলু ভাজা। তো খেতে বসে গেছি, কারণ খিচুড়ি একটু গরম গরম খেতেই ভালো লাগে, আর লেটও হয়ে গেছে, অনেকটা টাইম হয়ে গেছে। এবার ওর কাছ থেকে শুনবো ওর কেমন লাগলো খিচুড়িটা। ভালো যো, তুমি তো ভালোবাসো গোবিন্দভোগ চালের খিচুড়ি। এভরিওয়ান, দুপুরবেলা লাঞ্চ করার পর থেকে আর তোমাদের সাথে কথা বলা হয়নি। এই সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে এসে দুপুরবেলায় খেয়ে দিয়ে উঠে ঘুমাইনি। আজকে বৃষ্টি পড়েছে, একটুখানি টিভি দেখছিলাম, একটু ঘুমাইনি। আর এখন না খুব ক্লান্ত লাগছে, কি জানি
এরকম কেন লাগছে, মানে কীরকম ক্লান্ত ক্লান্ত লাগছে। তো ঘুম পাচ্ছিলই না, যে ঘুম পাচ্ছিল ঘুমায়নি সেটা না, ঘুমাইনি। আর এখন সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে এসছি, এসে এই গুজিয়াটা খাচ্ছি। আমার ভালো লাগে এই গুজিয়াটা খেতে। চা খাইনি, এই গুজিয়াটা খাচ্ছি। আর রাত্রিবেলা কী হবে জানি না। আজকে তো শনিবার, সকালবেলায় তো মানে সকালে না, দুপুরে তো খিচুড়ি করেছিলাম। আর হ্যাঁ, একটা কথা দাঁড়াও বলছি। ও বাড়িতে গেছে, ঠিক আছে, মাকে জিজ্ঞাসা করেছে, মাকে জিজ্ঞাসা করেছে তুমি কী রান্না করছো। ওই বাড়িতেও তো নিরামিষ। তো মা বলেছে কি একখানা মানে হালকা পাতলা ঝোল টোল রান্না করেছে। ও বললো পেঁপে আলু দিয়ে এরকম সয়াবিন দিয়ে একটা হয়তো পাতলা ঝোল করেছে, আর কিছু ভেজেছে, একটা উচ্ছে ভাজা ভাজা এরকম করেছে। তা বলছে প্রিয়াঙ্কা কি রান্না করলো এখন, তুই খাবি না? তা মা বলল, ও আবার বলেছে যে প্রিয়াঙ্কা আজকে খিচুড়ি করছে। তখন বলছি খিচুড়ি করছে, তখন বলছে তুমি খাবে? তখন বলছে আমার না আজকে মনটা একটু চেয়েছিল রে, খিচুড়ি খিচুড়ি করছিল। তা আবার আসবি দিতে, আবার পাঠাবি, লেট হয়ে যাবে, কারণ অনেক টাইমে খায়। আর ওর টাইম তখনই বাজে 1টা। তো তখন বললো এখন গিয়ে আবার পাঠাবে, তো দরকার নেই, রাত্রিবেলা আমার জন্য পাঠিয়ে দিস, আমি রাত্রিবেলা খাবো। তো আমি বানিয়েছি, আমি বানাবো যখন আমি বলেছিলাম মা কি খিচুড়ি খাবে, কেন উনি খিচুড়ি খেতে চায় না, কেন মুগ ডাল তো ওনার মানে প্রবলেম হয়, ওনার তো এমনি অ্যাসিডিটি প্রবলেম, তো মুগ ডাল খেতে চায় না। আমি বলেছিল, ও বললো না না মা খিচুড়ি খাবে না, কারণ মা খিচুড়ি প্রসাদ তো আমাকেই দিয়ে দেয়, আমি খেয়ে নিই, আমার তো খিচুড়ি খুব ভালো লাগে, আমি তো সর্বভুক প্রাণী, আমি সব খাই। তো যাই হোক, আমি বললাম ওকে মা কি খাবে, তখন ও বললো মা তো খিচুড়ি খুব একটা ভালো খায় না, মা মনে হয় খাবে না। তো আমারও না মনটা না কিরকম, দেখো মনটা যদি না ঠিক থাকে না, আর তোমার চাওয়াটা যদি ঠিক হয় না, ভগবান সব সময় তোমার সাথে থাকবে, কিন্তু তোমার চাওয়াটা ঠিক হতে হবে। তুমি যেটা চাইছো, আর ওটা সঠিক মন থেকে চাইতে হবে। আমি এটা চাইলাম, ওর এইটা হয়েছে, আমাকে ওটা দিতে হবে, ভগবান এটা কোনো সময় পাবো না। এইটাই এখন তো দেখো, যত দিন যাচ্ছে আমরা তো ভালো মন্দটা তো বুঝতে পারি না, তাই না? তাই জোর করে চেয়ে কিছু হবে না, মনের চাওয়াটা তোমাকে সঠিক থাকতে হবে, ভগবান দিতে বাধ্য। বাবা মা তো দেওয়ার জন্যই বসে আছে ভক্তদের। তো যাই হোক, অনেক জ্ঞানের কথা বলছি, তাই না? মাকে দিয়েছি, খাবারটা পাঠিয়ে দিলাম এই সন্ধ্যাবেলায়। আমি বললাম সকাল দুপুরে করেছি, কিন্তু আমার শাশুড়ি মা না ওইসব কোনো ব্যাপার না, দুপুরের খাবার ফ্রিজের খাবার গরম করে খায়, ওইটা কোনো ব্যাপার না, যে ফ্রিজের খাবার খাবে না এরকম কোনো ব্যাপার না। এইদিকে যা দিই উনি রেখে খায়, আবার বলে পাঠিও না, আমার জন্য প্রচুর খাবার দাবার আছে। তো যাই হোক, খিচুড়ি পাঠিয়ে দিলাম, এবার আমার শান্তি। কারণ আমি ওকে বললাম, দেখেছো আমি বলেছিলাম, কিন্তু বলে হ্যাঁ তুমি বলেছিলে যে মা খাবে। তো যাই হোক, বকবক করে যাচ্ছি, আর এখন আর বকবক করবো না, এই গুজিয়াগুলো আমি শেষ করে নিই। আর ভিডিওটা এতটুকুই ছিল। আজকে শনিবার, সকাল থেকে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, ভালো বৃষ্টি। আবার সামনে আসছে বিশ্বকর্মা পুজো, তার আগে যেন বৃষ্টি আর না হয় ঠাকুর, একটু রাস্তাঘাটগুলো শুকনো থাকবে। কি সুন্দর বাচ্চা কাচ্চাগুলো ঘুড়ি ওড়াচ্ছিল, ছাদে উঠলে দেখা যাচ্ছে। তো আর যেন বৃষ্টি না হয়, ভালো লাগে পুজো আসার দিনে না, বৃষ্টি মিষ্টি হলে ভালো লাগে না। কোথাও নাই যাই, বাড়িতেই থাকি, তবু বৃষ্টি না হলে একটু শুকনো শাকনা ভালো লাগে, তা অনুষ্ঠানে ভালো লাগে না বৃষ্টি। তো যাই হোক, ভিডিওটা এতটুকুনি ছিল। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না, আর ভালো লাগলে অবশ্যই লাইক করতে একদম ভুলো না, আর সাথে সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট মাস্ট। তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। বাই, টাটা, টেক কেয়ার।